আমার ভাবনাটা যদি সত্যি হতো তাহলে ওই যে আলাদিনের চেরাগের মতো একটা ঘষা মেরে চলচ্চিত্রটাকে নিয়ে যেতাম সে আগের সময়। একটা লোক 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা ইনভেস্ট করে দেখলো তার 50 লাখও নাই, তো সে সেকেন্ড টাইম আর করতে আসবে এটা? বাইরে করলে ছবি বানাইতে যদি 10 টাকা লাগে, এফডিসি তে লাগে 35 টাকা। গণতান্ত্রিক সরকার, এবং সেই সরকারটা যদি আমি যে দল করি সে দলের হয়, তবে আমার চাওয়ার জোরটা এখনকার থেকে একটু বেশি থাকবে। দোষী না হয়ে অনেক গা ঢাকা দিছে, ভয়ের গা ঢাকা দিছে, ভাবতেছে যে কিছু না করলে হয়তো কিছু হইতে পারে আমার। শিল্পী সমিতি কি সবসময় ভরা থাকে নাকি? শিল্পী সমিতি আড্ডা মারা জায়গা? এরকমই ছিল সবসময়। হয়তো আপনার কাছে এখন ওই যে পরিবর্তনের চিন্তাটা মাথায় ঢুকে গেছে, তো যে কারণে আপনি মনে করছেন পরিবর্তিত পরিস্থিতি, আসলে তা না। এরকমই থাকে, মানুষজন এরকম কম আসে। আর এখানে আমরা তো কাজ ছাড়া তো কেউ আসেই না এফডিসি তে, কেন আসবো? আর এখন তো আপনি নিজে জানেন যে বেশ কিছুদিন যাবত চলচ্চিত্রের বাজার খুব খারাপ, মন্দা। যার কারণে আপনার এখানে উপস্থিতি কম। আর যখন আপনি উপস্থিতি খুব বেশি দেখতেন তখন চলো এফডিসি তে প্রতিদিন 10টা 12টা ছবির শুটিং হতো, মেকআপ রুম পেতাম না আমরা, শুটিং স্পট পেতাম না, ক্যামেরার হবে, শুটিং আর্টিস্টের শিডিউল ব্যাক আপ করা হতো। ওই তখন আমাদের এত শুটিং হতো এফডিসি তে, শুটিং নাই, আচ্ছা কি করতো এফডিসি তে? শিল্পী সমিতিতে বসে আড্ডা মারি, ওখানে বসে চা খাই। তো তখন ওই আড্ডার ছলে আসা হতো। আর কাজের কারণে এফডিসি তে আসা বা শিল্পী সমিতিতে আসা, শিল্পী সমিতির কোনো কাজে, এটা তো সবসময় ওই যে সীমিত সংখ্যক লোকেরাই আসতো। তো এখন যেহেতু কাজ নাই, এখন যেহেতু ওই যে শুটিং নাই, যেহেতু সাংগঠনিক কাজ, সাংগঠনিক কাজের প্রয়োজনে যখন জায়গায় টাকা সে আসতেছে। আমার ভাবনাটা যদি সত্যি হতো তাহলে ওই যে আলাদিনের চেরাগের মতো একটা ঘষা মেরে চলচ্চিত্রটাকে নিয়ে যেতাম সে আগের সময়। কিন্তু সেটা যেহেতু সম্ভব না, চেষ্টা করতে হবে। চেষ্টা কতটুকু সফল হবে আমি জানি না। আমার সাথে অনেক ভাই ব্রাদাররা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এখন টোটালটা সরকারের একদম সরাসরি পৃষ্ঠপোষকতা এবং হস্তক্ষেপ ছাড়া চলচ্চিত্রের উন্নয়ন ঘটানো খুব কষ্ট। কারণ কি, আপনি একটা প্রযোজককে আনেন, ১ম দরকার একজন প্রযোজক। ভালো প্রযোজক যিনি ছবিতে লগ্নি করবেন। তাকে যদি আপনি গ্যারান্টি দিতে না পারেন যে আপনি তার লগ্নিকৃত টাকাটার মিনিমাম গ্যারান্টি দিতে না পারেন, যেমন তো লাভ না হোক ভাই, আপনার টাকাটা আমি ফেরত দিতে পারবো। অথবা সামান্য কিছু লস। একটা লোক 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা ইনভেস্ট করে দেখলো তার 50 লাখও নাই, তো সে সেকেন্ড টাইম আর করতে আসবে এটা? আসবে না। তো তার টাকাটাকে সিকিউর করার ব্যবস্থা করার জন্য আমাদের যে প্রযুক্তিগত উন্নয়ন, সিনেমা হলের উন্নয়ন, আমাদের নির্মাণের উন্নয়ন, আমাদের সমস্ত কিছুর আর মার্কেটিংটা শুধু এখন যদি আমি চিন্তা করি সিনেমা হল কেন্দ্রিক, তাহলে কিন্তু ভুল। এখন মার্কেটিংটা চলে গেছে অন্য জায়গায়। আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আপনার আহ, কি বলে টেলিভিশনের ব্যাপারটা আছে, তারপরে আপনার স্পন্সর আছে, বিভিন্ন কর্পোরেট হাউসের স্পন্সর হয়। এই সবকিছু মাথায় রেখে বিজনেস যদি করতে পারি আমরা, তাহলে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। আর নয়তো আর একটা কথা হচ্ছে যে অনুদানটা বন্ধ করে দিয়ে বছরে 15টা যোগ্য পরিচালককে, যোগ্য টেকনিশিয়ান দিয়ে, আহ, মোটামুটি বাজার চাহিদা সম্পন্ন শিল্পী দিয়ে সরকারকে 15টা ছবি বানাইতে হবে। বানায় সরকারকে সেই ছবিগুলো নিজ দায়িত্বে রিলিজ করে যদি আমাদের সিনেমা হলের সংখ্যা বাড়ানো যায়, এতে করে সরকার অনেক ক্ষেত্রে অনেক ভর্তুকি দিচ্ছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরেও কিন্তু আমরা চলচ্চিত্র নির্মাণের কোনো সরকারি সহযোগিতা পাই না। যেমন ধরেন, সহযোগিতা বলতে কি, আমি এফডিসির পার্টি হলে বাকি পাবো, ঠিক আছে, ছবি রিলিজ করার আগে তো আমার পুরো টাকা দিয়ে করতে হবে। সেকেন্ডলি হচ্ছে এফডিসির ফ্লোর ভাড়াগুলো আগের চেয়ে 4 গুণ বেশি হয়ে গেছে। মেকআপ রুমের ভাড়া পার শিফটে যদি 2200 টাকা হয়, সারাদিনে 4400 টাকা। খুবই ডেঞ্জারাস ব্যাপার, আপনি চিন্তা করেন। আমরা দেখেন, যখন আপনি ইউনাইটেডে বা আপনি অ্যাপোলোতে অথবা আপনি স্কোয়ারে যখন চিকিৎসা করাবেন, তখন চিকিৎসার ব্যয় অনেক বেশি। ঠিক সেই চিকিৎসা যদি আপনি সরকারি হাসপাতালে করান তাহলে 10 ভাগের 1 ভাগ। কিন্তু আমার এফডিসিতে এসে আমি দেখি উল্টা। বাইরে করলে ছবি বানাইতে যদি 10 টাকা লাগে, এফডিসিতে লাগে 35 টাকা। তাহলে আমি কিভাবে সরকারি সুবিধা সুবিধা কিভাবে পেলাম? এটা তো পাচ্ছি না আমি। এই জায়গাটা সরকারের খেয়াল রাখা উচিত। সেট নির্মাণের সময় ফ্লোরের ভাড়া ধরা হয়, এটা বন্ধ রাখা উচিত। আর শিল্প যেহেতু ঘোষণা করা হয়েছে, তাহলে আমি সরকারি প্রণোদনা কেন পাবো না? শিল্প তো প্রণোদনা পায়, সব শিল্পকে প্রণোদনা দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না কেন? আমার হেরিটেজ ভেঙে ফেললেন ভাই, 3 নম্বর 4 নম্বর ফ্লোরটা। এটা হেরিটেজ, পৃথিবীর সমস্ত দেশে হেরিটেজ রক্ষা করা হয়, আর আপনার ভেঙে বিল্ডিং নির্মাণ করলেন। এই বিল্ডিং আমার কি কাজে আসবে বলেন? এটা তো আমার নাকের উপর একটা ফোড়া হয়ে গেল। ফোড়া হইলো না, এখানে সামনে এফডিসির সামনে এত বড় একটা বিল্ডিং করে দিবেন, আমার নাকের উপর ফোড়া না ভাই? তার মধ্যে আমার এই স্থাপনাটা কেমন লাগবে বলেন তো? আমি এখন একটা ফ্রেম ধরবো, শুটিং ধরবো, আমি বিল্ডিংটা যদি এবার করতে কিভাবে করবো বলেন? পৃথিবীর সবকিছু আধুনিক হচ্ছে, আমরাও আধুনিক চাচ্ছি, সরকারও চাচ্ছে, বা এফডিসি যারা কর্তা রয়েছে তারাও চাচ্ছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ থেকে নিচ্ছেন না। আমি তো বললাম বেশি টাকা লাগবে না তো, আপনি প্রতিটা জেলায় 5 কোটি টাকা করে খরচ করে একটা ভালো সিনেমা হল বানান। তো কয়টা জেলা, কত কোটি টাকা লাগবে? কয়শো কোটি টাকা লাগবে? 1,000 কোটি টাকার প্রজেক্ট না, 1,000 কোটি টাকারও প্রজেক্ট না। অথচ বিভিন্ন প্রজেক্ট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে।
1,000 কোটি টাকা স্কিম হাতে নিলে 64 জেলায় যদি 5 কোটি টাকা খরচ করে হল বানান কত টাকা লাগে? 300 কোটি টাকা, 350 কোটি টাকা। আমি যদি বছরে সরকারি খরচে 50 কোটি টাকা খরচ করে ছবি বানাই, কত হইলো? 400 কোটি টাকা। 2 বছর ট্রাই করি না ভাই, ঘুরতে তো পারে। আমরা চিন্তা করছি, সবই করছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ আসলে কেউ নেয়নি। এই বর্তমান সরকার কি করবে জানি না। এর কাছে হয়তো আমরা চেতে পারবো, ওনারা করবেন কিনা এটা ওনাদের ব্যাপার। চাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমি তো আসলে অভাবে আছি, আমার তো চাইতেই হবে, চাইতে যাবো। হইলে ভালো, না হইলে নাই। পরবর্তী পরিস্থিতিতে যদি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার তথা গণতান্ত্রিক সরকার, এবং সেই সরকারটা যদি আমি যে দল করি সে দলের হয়, তবে আমার চাওয়ার জোরটা এখনকার থেকে একটু বেশি থাকবে, মানে শক্তিটা একটু বেশি থাকবে, বলার ভোকালটা তো বেশি থাকবে না। আমার নিজের ভোট দিতে, ওটা তো পরবর্তী ব্যাপার। এখনকার যেটা সেটা বললাম। প্রথমত যদি বলি যে গল্পটার মতো গোয়াল ঘরে কেড়ে আমি কিন্তু মতন খাইনি, ওইটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে কি, 5 তারিখে যখন শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন, আমি মানে ওইভাবে যেভাবে সবাই বলে ওইভাবে বললাম না, পালিয়ে গেছেন অনেকে বলেন, আমি ওইভাবে না বলে যখন দেশ ত্যাগ করলেন, তখন একটা ক্র্যাকডাউন হলো, মানুষের ভিতরে প্রচন্ড আতঙ্ক, শেখ হাসিনা পলে গেছে, আর বাকিগুলার কি অবস্থা হবে। তো ওই ভাইরাসে এফেক্ট হয়েও তো অনেকে একটু গা ঢাকা দিছে আর কি, বুঝছেন? তো দোষী না হয়ে অনেকে গা ঢাকা দিছে, ভয়ের গা ঢাকা দিছে, ভাবতেছে যে কিছু না করলেও হয়তো কিছু হইতে পারে আমার। আর সাংগঠনিক সমস্যাটা হয় কি দেখেন, ধরেন আমার চলচ্চিত্র শিল্পী সমিতিতে 21 জন বডির একটা কমিটি। এখান থেকে ধরেন একজন যদি খুব অন্যায় কিছু করে ফেলে, মানুষ কিন্তু দোষ পুরো সমিতিকে দেয়, শিল্পী সমিতি এই কাজটা করছে। সেম হয়েছে কি দেখেন, ওই দলটা বা গভর্নমেন্ট যখন এই লাস্টের দিকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেদেরকে এভাবে নৃশংসতার একটা বর্ণনা দিতে চাইনি, তো সবাই আপনারা জানেন কি মর্মান্তিক ব্যাপারগুলো ঘটিয়েছে, যার ফলে পুরা দলটাই তো একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। সেই দলের একজন অংশ হিসেবে একটু সাবধানে যদি পলায় থাকে কোথায়, পেলে হয়তো নিজের সেফের জন্যই আছে, কিন্তু আমি পলানো বলবো না, আমি বলবো নিজেকে একটু সেফ রাখার জন্য হয়তো কোথাও আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।